হ্যালো গাইস, দিস ইজ বিল্টু। ওয়েলকাম ব্যাক টু মাই আজকে চ্যানেল। আমি আর ভাই যাচ্ছি বাদাম লোড করতে গাড়িতে। আজ বাবা অন্য কাজে গিয়েছে, সেই কারণে আমি যাচ্ছি বাদাম লোড করতে। আমার সাথে আছে আমার মেজো ভাই। একটা বাড়ি থেকে বাদাম লোড করে বেরিয়ে এসেছি রাস্তায়। তো রাস্তার হাল দেখতে পাচ্ছ, গ্রামের রাস্তা, প্রচন্ড পরিমাণ বৃষ্টি কেমন হচ্ছে অবস্থা। আর এই রাস্তাতে বেশিরভাগ টাইম ট্রাক যাতায়াত করে, তো ট্রাকের কারণেই এরকম অবস্থা হয়েছে রাস্তাটা। তো আমি কত রিস্ক করে গাড়িটা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছি মাটির সাথে প্রায় লেগেই যাচ্ছিল। আমাদের গ্রামে কিছুটা রাস্তা ঢালাই করা আছে, কিছু কিছু রাস্তা ঢালাই আছে আর কিছু জায়গায় মাটিরই আছে। তো সেইখানটার অবস্থা ওই রকম। চলে আসলাম আর একটা বাড়িতে, সেখানটা কিছু বস্তা সরিষা আছে। সেই বাড়িতে গিয়ে দেখি ছাগল আছে, কিছু কিছু জায়গায় মুরগি আছে, দেশি মুরগি, কত সুন্দর লাগছে দেখ। তারপর আমি সরিষার বস্তা মাথায় নিলাম এবং হাঁটতে লাগলাম। আর সাইড দিয়ে দেখো দড়িতে কত পাট নাড়া আছে, পাট শুকানো হচ্ছে, বৃষ্টির কারণে শুকাচ্ছে না। লোড কমপ্লিট করে ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমরা সেই সাঁকোটার কাছে চলে আসলাম। ছোট একটা, আমাদের গ্রামে এখন এইভাবে গরু দিয়ে জমি চাষ করা হয়, তোমাদের ওখানে হয় নাকি সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আবারও চলে আসলাম মাটির রাস্তায়। আবার রাস্তাগুলোর অবস্থা দেখো কেমন, গাড়ি নেওয়া বড়ই দুষ্কর হয়ে গেছে এই রাস্তা দিয়ে। ওই কারণে বেশি গাড়িটা বের করি না, যখনই মাল লোডের কিছু কাজ আসে তখনই গাড়িটাকে বের করা হয়। রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। চলে আসলাম আবার একটা ঢালা রাস্তা, এটা গঙ্গার কাছেই। তো একটা টোটো আসছিল, সেটার ভিতরে কলা লোড করা ছিল। এগুলো ওপারেই যাবে, গঙ্গা পার হয়ে আড়তে যাবে। আমি গঙ্গার ঘাটে চলে আসলাম। ঘাটে এসে দেখি নৌকা নেই, সেই কারণে গাড়িটা এখানে রাখলাম, রেখে দড়ি ফড়ি সব খুলে ফেললাম। আর আমার ভাই বসে বসে বাদাম খাচ্ছিল বের করে। তো আমাদের গ্রাম থেকে যাবতীয় সব মাল এইভাবে পার করা হয় ঘাট দিয়ে। তো কিছু সময় পর নৌকা চলে আসলো। আজকে এই নৌকাটা নেওয়া হবে, কারণ অল্প কিছু মাল ছিল, সেই কারণে। গাড়ি উঠতে, নৌকায় মানুষজন উঠতে কতটা প্রবলেম হয় দেখো, পুরো পলি আর পলি করে গঙ্গার খুলে রেখে চলে গেলাম নৌকায় করে মাল নিয়ে। এই বাদামের বস্তা এবং সরিষার বস্তাগুলো উপরে গাড়িতে তুলে দিয়ে আসতে হবে। নৌকায় কত লোক আছে দেখতে পাচ্ছ, আবার বাদামের বস্তাগুলো আছে। তো আমি এই সাইডে বসে বসে ভিডিও করছিলাম। আমার এই চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ওই পারে ঘাট দেখা যাচ্ছে, তো এই ঘাটে আমরা যাবো, এখান থেকে মাল তুলবো। কতটা স্ট্রাগল করতে হয় দেখো, মাল নিয়ে উপরে উঠছে সিঁড়ি ভেঙে, কতটা হাইট। তো একটা বস্তা নিয়ে গেলে আর মনে হয় না যে আর একটা বস্তা নেই। এইভাবেই আমরা বস্তা নিচ্ছিলাম লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এপারে যাদের টোটো গাড়ি ছিল তারা টোটো লোড করে নিল, ফুল লোড করে উপরে আবার ছাদে দুটো মাল নিয়ে নিল। আর এই গাড়িতে পুরো একদম ফুল ভরে দেওয়া হলো। লোড করার পরে দুটো গাড়ি ঠিকভাবে দড়ি দিয়ে বেঁধে নিল। লোড করে দিয়ে আমি আবার নৌকায় চেপে বসলাম। তো এখন আমরা পার হয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর এই আমার বন্ধুটা সকালবেলা কাজে গেছিলো, তার কাজ হয়নি, সেই কারণে সে মুড়ি আমাদের পারে ঘাটের কাছে কত নৌকা বাঁধা আছে এবং আমার গাড়িটাও দাঁড়িয়ে আছে। আর সেই টোটোওয়ালার কলাগুলো এখানে রেখে গেছে ঘাটে, ওই পারে পার করবে, আড়তে নিয়ে যাবে। এই দেখো কলাগুলো কত সুন্দর লাগছে, পটল আছে ব্যাগে, এই ব্যাগের ভিতরে কলা আছে, কলার মোচা আছে। তো আমি বাড়ির দিকে চলে গেলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।